যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পুতিনের মিথ্যা আচরণের কারণেই রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষেই প্রাণহানি বাড়ছে। ট্রাম্প বলেন, পুতিন আমাদের দিকে অনেক বাজে মন্তব্য ছুড়ে দেন, সামনাসামনি ভালো ব্যবহার করলেও শেষে সবটাই অর্থহীন প্রমাণ হয়। তিনি আরও অভিযোগ করেন, পুতিন রুশ সেনা ও ইউক্রেনীয় নাগরিক উভয়ের প্রাণহরণ করেছেন। এদিকে ব্রিটিশ পার্লামেন্টের ভাষণ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপ কখনো ইউক্রেনকে একা ফেলবে না। ফ্রান্স ও যুক্তরাজ্য ইচ্ছুক দেশগুলোর জোট হিসেবে যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে যাবে। যদিও ট্রাম্প নির্বাচনী প্রচারে ইউক্রেন যুদ্ধ দ্রুত থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে এখনও যুদ্ধ প্রশমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ ও সরাসরি কূটনৈতিক উদ্যোগও এখন পর্যন্ত ব্যর্থ। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা অব্যাহত রয়েছে। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ডাচনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং বিভিন্ন ফ্রন্টে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এছাড়া গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেন সীমিত বন্দি বিনিময়ে একমত হলেও বড় পরিসরের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণের জন্য মস্কো এখনও কিয়েভের উত্তরের অপেক্ষায় আছে। তিনি বলেন, যত দ্রুত তারিখ চূড়ান্ত হবে তত দ্রুত আমরা তা ঘোষণা করব।